হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি সঙ্গীতা বিশ্বাস আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি দারুণ ভিডিও নিয়ে। তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ উই উইল সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমরা কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পেতে পারবো তার 8টি পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হলো আমাদের 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। আমরা যদি পুরোপুরি প্রোডাক্টটা 100% ইউজ না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে প্রোডাক্টটা কেমন। এই প্রোডাক্টের সম্পর্কে যদি আমরা লোকের কাছে বলতে যাই তখন আমাদের ভেতরে একটা ডাউট কাজ করবে। তো ডাউট দিয়ে যদি কাউকে কিছু বলতে যাই তখন সে প্রোডাক্টটা আমরা তাকে রেকমেন্ড করতে পারবো না। নেটওয়ার্ক মার্কেটিংটা সমস্তটাই রেকমেন্ডেড বিজনেস, সেই জন্য আমাদের 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। দেখুন ফ্রেন্ডস, আপনি নিজে প্রোডাক্ট ইউজ করছেন না, অথচ আপনি আপনার সামনের প্রসপেক্ট যে আছে বা আপনার টিম মেম্বার যারা আছে তাদের বলছেন আপনি 100% প্রোডাক্টটা ইউজ করতে হবে। সে আপনার বাড়িতে এলো, সে দেখছে আপনার বাড়িতে অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ হচ্ছে, তখন সে কি মনে করবে যে আমার আপলাইনই প্রোডাক্ট ইউজ করছে না, তো আমি কি প্রোডাক্ট ইউজ করব? সেই জন্য আমাদের 100% প্রোডাক্টটাকে ইউজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো আমাদের কোম্পানির সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে যে কোম্পানিটা কোথায় তৈরি, কোম্পানির মালিকের নাম কি, কোম্পানির সায়েন্টিস্ট প্যানেল কি, কোম্পানির প্রোডাক্ট কি কি আছে, কোম্পানির প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে, কোম্পানির কোথায় ব্রাঞ্চ আছে, এই সমস্ত কিছু আমাদের খুব ভালোভাবে ডিটেলস জানতে হবে। আমরা যদি না জানি তো আমরা কি করে লোককে বলবো যে কোম্পানিটা কোথায় তৈরি, কোম্পানির সায়েন্টিস্ট প্যানেলকে, কোম্পানির মালিককে। এছাড়াও আমাদের জানতে হবে কোম্পানির ইনকাম প্ল্যান, যেটা আমাদের বিজনেস করতে গেলে সব থেকে আগে প্রয়োজন। লোকে জিজ্ঞাসা করবে আগে ইনকাম বলো, ইনকাম ছাড়া কোনো কাজ হবে না। আমি নিজেই জানতে পারছি না যে ইনকাম কিভাবে আসছে কোম্পানি থেকে, তো আমি লোককে কিভাবে বলবো বা নিজেই বা কিভাবে বিজনেসটা করব? সেই জন্য আমাদের ইনকাম প্ল্যানটা খুব ভালোভাবে জানতে হবে। সমস্ত কিছু আমাদের খুব ভালো করে জানতে হবে আমরা যদি ভালো করে বিজনেসটা করতে চাই। 3 নম্বর পয়েন্ট হলো আমরা যখন অন্য কাউকে রেকমেন্ড করব প্রোডাক্টের সম্পর্কে, তো তার আগে আমাদের প্রোডাক্টটার সম্পর্কে নিজেদের খুব ভালোভাবে নলেজ নিতে হবে। নিজেদেরকে খুব ভালো করে জানতে হবে যে কোন প্রোডাক্টটা কি কাজে ব্যবহার করব, কোন প্রোডাক্টটা কোন কোন জিনিস দিয়ে তৈরি। এই সমস্ত যদি আমরা না জানি তাহলে আমরা লোককে কি করে বলবো? লোককে কি করে বলবো যে আপনারা এই জন্য এই প্রবলেমের জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করুন? তা নাহলে তো আমরা হবে লোকের একটা প্রবলেম, আমরা আর একটা প্রোডাক্ট রেকমেন্ড করব। সেই জন্য আমাদের প্রোডাক্টের নলেজটা খুব ভালো করে নিতে হবে। তারপরেও আমরা বলতে পারবো যে আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করেছি, আমরা এর থেকে এই উপকারটা পেয়েছি, তো আপনিও ব্যবহার করুন। সেই আমাদের যে মুখের একটা এক্সপ্রেশন থাকবে না, তো সেটা দেখেই লোকে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। 4 নম্বর পয়েন্ট হলো আমাদের বেশি করে প্ল্যান দেখাতে হবে এবং প্ল্যানটাকে আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। ফ্রেন্ডস, এটা নেটওয়ার্ক মার্কেটিং, যে যত লোকে বেশি লোকের কাছে প্ল্যান দেখাবে বা প্ল্যান শো করবে, যার নেটওয়ার্ক যত বেশি হবে তার বিজনেস তত ভালো চলবে। তো আমরা লোককে প্ল্যান দেখাবো, নিজেরা যদি ভালো করে না শিখি তাহলে আমরা লোককে কি করে প্ল্যানটা দেখাতে পারবো? তো তার জন্য আমাদের আগে নিজেদের খুব ভালো করে প্ল্যানটা শিখতে হবে এবং অন্যদেরকে প্ল্যানটা বোঝাতে হবে এবং অনেক বেশি লোককে বেশি বেশি করে প্রত্যেক দিন আমাদের প্ল্যানটা শো করতে হবে। আমাদের প্রত্যেক দিন টার্গেট রাখতে হবে যে আমি এতজন লোককে আজকে প্রেজেন্টেশন দেখাবো, তবে আমাদের বিজনেসে আমরা সাকসেস পেতে পারবো। 5 নম্বর পয়েন্ট হলো আমাদের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমরা যদি মিটিংয়ে না যাই তাহলে আমরা কি করে শিখবো যে আমরা কিভাবে বিজনেসটাকে করব? আমাদের আগে নলেজ নিতে হবে ফ্রেন্ডস, তারপরে জিনিসটা করতে হবে। আমরা যদি নলেজ না নিয়েই আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে যাই বা বিজনেস করতে যাই বা যে কোনো কাজই আমরা নলেজ ছাড়া যদি করতে যাই আমরা কখনো সাকসেস পাবো না। সেই জন্য আমাদের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমরা কি মনে করি অনেক সময় যে টিকিট করে যেতে হবে, বাবা এত অ্যামাউন্ট, ও যাবো না। হবে না ফ্রেন্ডস, যেতে হবে। কিছু শিখতে গেলে কিছু করতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। পয়সার ভয় পেলে আমাদের হবে না। মনে করুন কোনো দিন একটা টিকিটের দাম 200 টাকা পড়লো, তা আপনি যাবে না, 200 টাকা খরচ করবো না।
তো ফ্রেন্ডস, এই 200 টাকা খরচ করলে আপনি হয়তো সেখান থেকে একদিন 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি 200 টাকার ভয়ে আজকে পিছিয়ে আসেন, তাহলে আপনি যেখানে আছেন আজকে, ভবিষ্যতেও আপনি সেখানেই থাকবেন, আপনি কোনোদিন এগিয়ে যেতে পারবেন না। তো নিজে তো মিটিং অ্যাটেন্ড করবেনই, তার সাথে আপনাদের টিম মেম্বার, আপনাদের বাড়িতে যারা আছে, এছাড়া অন্য কোনো প্রসপেক্টদেরও আপনারা অবশ্যই রেকমেন্ড করবেন মিটিংয়ে আসার জন্য, এবং তাদের বোঝাবেন যে মিটিংয়ে যাওয়ার গুরুত্বটা কী। 6 নম্বর পয়েন্ট হলো আমাদের বিজনেসটাকে সিরিয়াসলি করতে হবে। দেখুন ফ্রেন্ডস, আমরা হয়তো একটা জামা কাপড়ের দোকান খুলেছি, আমরা একটা মুদি দোকান খুলে বলেছি, বা আমরা অন্য কোনো জব করি, যে কোনো কাজই করি, আমরা কিন্তু সেটা নিজের দায়িত্ব অনুসারে করি। যদি আমরা দোকান করি, বিজনেসম্যান হই, আমরা সকাল বিকেল যাব, নিজে শাটার খুলবো, নিজে ঝাড়পোছ করবো, নিজে দুধদোনা দেখাবো, দোকানটা কিন্তু আমার নিজের দায়িত্ব। আমি যদি অন্য কোনো জব করি, আমি কিন্তু প্রত্যেক দিন ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন, আমি কিন্তু ঘরে বসে থাকবো না, আমি ঠিক আমার জবে পৌঁছে যাব। তো আমরাও যদি এই নেটওয়ার্ক মার্কেটিংটি সিরিয়াসলি না করি, আমরা যদি মনে করি যেটা আমার আপলাইনের বিজনেস বা এর বিজনেস বা ওর বিজনেস, এই সমস্ত যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কখনো সাকসেস আমরা পেতে পারবো না এখান থেকে। তো সেই জন্য আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পেতে চাই, তাহলে আমাদের এটাকে সিরিয়াসলিভাবে নিতে হবে, রেগুলার আমাদের এটাকে সিরিয়াসলিভাবে করতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো আমাদের সবসময় আপলাইনের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা যে কোনো কাজ করব তার আগে আমরা আপলাইনকে জানিয়ে করব। আমরা যদি মনে করি যে না, এটা আমি নিজের থেকেই করব, আপলাইনকে জানাবো না, ফ্রেন্ডস, কখনো হবে না, সম্ভব নয়। কারণ আপনার আপলাইন আপনার অনেক আগে নেটওয়ার্ক মার্কেটিংটা করছে বা এই বিজনেসটা করছে, তার অভিজ্ঞতা আপনার থেকে অনেক বেশি। সে আপনার থেকে ছোট হোক বা বড় হোক, সে কিন্তু আপনার বিজনেসে অনেক আগে এসছে, আপনার বস। অতএব তাকে সবসময় সব কিছু জানিয়ে করবেন। আপনি আজকে মনে করবেন যে না, ওকে জানালাম না, একে আমি ইনভাইট করলাম, একে আমি প্রেজেন্টেশন দিলাম, একে আমি করে দিলাম, কখনোই হবে না। সবসময় মনে রাখবেন, আপলাইন সবসময় চাইবে যে আপনি ওপরে উঠুন, আপনি কিছু করুন, আপনি কিছু যদি করতে পারেন তো আপলাইনেরও লাভ। তো সেই জন্য আপলাইন আপনাকে সবসময় গাইড করবে আপনাকে ওপরে তুলে নেওয়ার জন্য। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে কোনো কিছু ভুল করেন, আপলাইনই কিন্তু আপনাকে সেই ভুলটা সংশোধন করে দেবে। তাই আপনাকে সব সময় আপলাইনের সাথে যোগাযোগটা রাখতে হবে। লাস্ট এবং 8 নম্বর পয়েন্ট হলো সবসময় আমাদের সাকসেস স্টোরি দেখতে হবে। সাকসেস স্টোরি যদি আমরা না দেখি, তাহলে আমরা জীবনে সাকসেস পাবো না। নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে অনেক নেগেটিভ জিনিস আছে, অনেক কিছু আসে, কিন্তু সেই জন্য আমাদের সব সময় সাকসেসটাকে দেখতে হবে। আমরা যদি ড্রিম মানে স্বপ্ন দেখি, তাহলেই আমাদের স্বপ্নটা পূরণ হবে। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সাকসেস স্টোরি অবশ্যই দেখতে হবে। এই সাকসেস স্টোরিটা যদি আমরা দেখি, তবে আমরা জানতে পারবো যে এক একজন মানুষ আজকে কত স্ট্রাগল করে বা কত কষ্ট করে ওপরে এসছে। তো আমরা মনে করছি এত কষ্ট হচ্ছে, করবো না, ছেড়ে দেবো, হবে না। সেই জন্যই আমাদের সাকসেস স্টোরিটা দেখা খুব প্রয়োজন। আমরা যদি সাকসেস স্টোরি বা মোটিভেশন জাতীয় কোনো স্টোরি দেখি, তাহলে আমরা সবসময় নিজেদের মনে বল পাবো, নিজেদের ইচ্ছা হবে যে না, এখান থেকে কিছু হবে, নিজেরা সাহস পাবো, নিজেদের অনেক ইচ্ছা এখান থেকে আমরা পূরণ করতে পারবো। তো সেই জন্য প্রচুর সাকসেস স্টোরি আমাদেরকে দেখতে হবে। তো ফ্রেন্ডস, আপনার কি এর থেকে আরও কোনো ভালো পয়েন্ট জানা আছে? যদি জানা থাকে, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।